বন্ধু বা দোস্ত, আমি কোরআন শরীফের সমালোচনা করছি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূরা 2, যার নাম আল বাকারাহ। এই আল বাকারাহের বাংলা শব্দের অর্থ হচ্ছে গাভী। আমি আজকে মুসলমানদের এই সূরার কয়েকটি আয়াত তুলে ধরে কয়েকটা প্রশ্ন রাখব। আমি আজকে পড়ছি আয়াত 127 থেকে। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার দেওয়াল গেঁথে তুলেছিল আর বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ গ্রহণ করুন, আপনি সবই শোনেন, সবই জানেন। তাহলে কাবা গড়েছিল কে? ইব্রাহিম ও ইসমাইল। আমি বলছি না, কোরআনে বলছি। 128, হে আমাদের প্রভু, আমাদের উভয়কে আপনার অনুগত করুন আর আমাদের বংশ থেকে আপনার অনুগত একটি জাতি তৈরি করুন। তারা কাবা তৈরি করে বাবা এবং ছেলেতে জগদীশ্বরের কাছে কামনা করেছিল যে আমাদের থেকে একটা জাতি তৈরি করুন আর আমাদের উপাসনার পদ্ধতি বলে দিন আর আমাদের ক্ষমা করুন, আপনি ক্ষমাশীল ও অতি দয়ালু। হে জগদীশ্বর, কিভাবে তোমার প্রার্থনা করতে হবে, তোমাকে ডাকতে হবে, তুমি আমাদের বলে দিন। আমরা যদি কোনো পাপ করে থাকি তাহলে তুমি সেই পাপ থেকে আমাদের ক্ষমা করবে, তুমি তো খুব দয়ালু। 129, হে আমাদের প্রভু, সে দলে এদের মধ্য হতে একজন বার্তাবাহক পাঠান যে ওদেরকে আপনার বাণী শোনাবে আর ওদেরকে গ্রহন্ত ও বিবেকের শিক্ষা দিন আর ওদের তাজকিয়া, শুদ্ধিকরণ ও আধ্যাত্মিক বিকাশ, তাজকিয়ার বাংলা করুন। নিঃসন্দেহ আপনি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আমাদের যে জাতি দেবে, আমাদের ঔরসগত সন্তান থেকে যে জাতি তৈরি করবে, তারাও যেন তাদের মধ্যে তুমি একটা বার্তাবাহক পাঠান এবং যে আপনার বাণী অর্থাৎ জগদীশ্বরের বাণী তাদের শোনাবে। নিঃসন্দেহ আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। 130, নির্বোধ ছাড়াকে ইব্রাহিমের ধর্মকে পছন্দ করে না। আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছিলাম আর পরলোকেও সে সৎকর্মশীল গণের অন্তর্ভুক্ত হবে। 131, যখন তার প্রভু তাকে বললেন আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি স্বয়ং নিজেকে জগৎ স্বামীর নিকটে সমর্পণ করলাম। আমিও চাই ইব্রাহিমের মতো নিজেকে জগৎ স্বামীর কাছে অর্পণ করতে। আপনি চান না? আপনি অবশ্যই চান। তা বন্ধুগণ, এখানে আমার একটাই প্রশ্ন, একটা প্রশ্ন বললে ভুল হবে, কিছু কিছু প্রশ্ন। ইব্রাহিম যে ধর্মটা প্রচলন করেছিলেন তার নাম হচ্ছে জুডাইজম ধর্ম, যে ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হতো হাসেম। ইব্রাহিমের 2 ছেলে ইসমাইল, আইজাকের একটা ছেলে যার 3টে নাম, জেকব, ইয়াকুব ও ইসরাইল। এই ইসরাইলের 10টা ছেলে, তার মধ্যে যে প্রধান ছিল তার নাম ছিল ইহুদা।
তাহলে ইব্রাহিম এবং ইসমাইল যে কামনা করেছিল যে আমাদের মধ্য থেকে একটা জাতি সৃষ্টি করো, আমার বংশ পরম্পরার মধ্যে, তাহলে ইহুদি বা ইহুদার নাম অনুসারে ইহুদি জাতি তৈরি হলো। তাহলে ইহুদি জাতি কার বংশধর? ইব্রাহিম এবং ইসমাইলের বংশধর, ইসমাইল এবং আইজাক। এবং এখানে কুরআন শরীফে বারবার বলা হয়েছে যে তোমরা ইব্রাহিমের ধর্ম মানো। আমি মুসলমান ভাইদের প্রশ্ন করি, ভাই দয়া করে বিবেক থেকে কোরআন পড়েন, বাংলা কোরআন আনেন পড়েন, আর মন দিয়ে অনুধাবন করুন, পড়ুন। আপনারা উত্তর দেন, 127 থেকে পড়ুন, অধ্যায় 2 গাভী, আল বাকারা। তাহলে কাবাটা কুরআনে বলছে ইহুদিদের, কাবা ইহুদিদের তীর্থস্থান, মুসলমানদের নয়। আর সারা বাংলার মুসলমানরা আপনারা ইব্রাহিমের ধর্ম মানছেন, হযরত মুহাম্মদের ধর্ম মানছেন না। রাগ করবেন না, আমার আলোচনাটা মন দিয়ে শুনুন। ইব্রাহিম ফিতনা করেছিল, অর্থাৎ মুসলমানি হয়েছিল। এখন প্রতিটা ইহুদিরা মুসলমানি হয়, আপনারাও মুসলমানি করেন, অর্থাৎ তারাও ফিতনা করে। ইহুদিরা আজান দেয়, আপনারাও আজান দেন। ইহুদিরা গোপ রাখে না, দাড়ি রাখে, আপনারা রাখেন। অথচ মহানবী হযরত মুহাম্মদ তিনি 17 বছর হীরা গুহায় ধ্যান করেছিল, আপনারা ধ্যান করেন না, আপনারা ধ্যান করেন না। তা মহানবী যা করেছিল, যেভাবে ঈশ্বরের উপাসনা করতে গিয়ে তিনি শক্তিশালী ফেরেশতা জিবরাইলের দর্শন পেয়েছিল। জিবরাইল মানে হচ্ছে দেবদূত, দেবতা না। এখানে তার আপনারা সেই ধ্যান করেন না, তাহলে আপনারা হযরত মুহাম্মদকে মানেন না। মানে আমরা সনাতন ধর্মের লোক, আমরা দিনে হাঁটতে চলতেও একবার না একবার কিছু সময় আমরা ধ্যান করি। ধ্যান হচ্ছে সনাতন ধর্মের মূল মন্ত্র, যেটা হযরত মুহাম্মদ করেছিলেন। কোথাও প্রমাণ নেই যে ইব্রাহিম বা ইসমাইল ধ্যান করেছিল। আর যে আপনারা নামাজ পড়ছেন কাবার দিকে ফিরে, কাবা কাদের তীর্থ? ইহুদিদের তীর্থ। তার দিকে ফিরে প্রথম যে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে আবু বকর। আবু বকর প্রথম হযরত মুহাম্মদের কাছ থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন। ইব্রাহিমের জন্ম হয়েছিল প্রায় 1300 খ্রিস্টপূর্বাব্দে, আর হযরত মুহাম্মদ জন্মেছিলেন 500 খ্রিস্টাব্দে। ইব্রাহিম সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকতেন হাসেম বলে, আর হযরত মুহাম্মদ কুরাইশ বংশের ছেলে, কুরাইশদের দেবতা আল্লাহকে সর্বশক্তিমান ঈশ্বর বলে। তা দেখেন আপনারা করছেনটা কি? আমার কথা না, কোরআনের কথা।
আপনারা বলছেনটা কি? আপনাদের তীর্থ কোথায়? আর তার আগে কাবা গড়েছিল ইব্রাহিম এবং ইসমাইল, তাহলে ওখানে কাবা ছিল? কাবার দেওয়াল তুলেছিল? তাহলে দেওয়াল ছিল না, কিন্তু কাবা ছিল। তার আগে ওখানে কি ছিল তাহলে? ওটা ছিল আমাদের সনাতন ধর্মের মক্কেশ্বর শিব মন্দির। ওটা আমাদের মক্কেশ্বর শিব মন্দির। আপনারা ওখানে গিয়ে কি করেন? টাক হয়ে একটা ধুতি পরেন, একটা গায়ে দেন, অর্থাৎ সেলাইবিহীন সাদা শাড়ি, সাদা কাপড়। কি করেন? ওই কাবাকে ঘরেন। কোন মাসে? 2 বার। আর আমরা সনাতন ধর্মের মানুষ কি করি? আমরা সনাতন ধর্মের মানুষ 2 বার, বছরে 2 মাস সন্ন্যাস ধর্ম পালন করি। সন্ন্যাস ধর্ম পালন করে কি করি? শিব মন্দিরটা প্রদক্ষিণ করি। আপনারা কাবায় গিয়ে কাবাকে প্রদক্ষিণ করছেন। আমাদের কারুর সেলাইবিহীন সাদা শাড়ি পরা থাকে, কারুর বা গেরুয়া পরা থাকে, সেলাইবিহীন গেরুয়া পোশাক পরা থাকে। আমরা কি করি? শিবলিঙ্গে একটা পাথর, সেই পাথরে আমরা জল ঢালি বা পানি ঢালি। আপনারা কি করেন? একটা পাথর, সেটা কাট করা রয়েছে, এরকম শোয়ানো রয়েছে, সেটাকে আপনারা চুমু খান। তবে আপনাদের সাথে আপনারা শয়তানকে ঢিল মারেন, সেই ঢিলও কেনেন, পাথর বিক্রি হয় সবাই, শুনেছি, দেখেন। তাহলে হযরত মুহাম্মদ সনাতন ধর্মের প্রচারক। আপনারা শুক্রবার মেনে চলেন, আর আমাদের সনাতন ধর্মের মানুষ আদিগুরু শুক্রাচার্যের জন্য এক শ্রেণীর মানুষ শুক্রবার মানে, আর এক শ্রেণীর মানুষ আদিগুরু বৃহস্পতির জন্য বৃহস্পতিবার মানে, শিবের দিন হচ্ছে সোমবার মানে। আমাদের মধ্যে আদিকালে এক শ্রেণীর মানুষ ছিল মাছ মাংস খেত, গরুর মাংস খেত। আর এক শ্রেণীর ছিল নিরামিষাশী, তারা মাছ মাংস খেত না। যারা মাছ মাংস খেত তাদের বলা হতো অসুর বা রাক্ষস। এখনো সেই 2 শ্রেণীর মানুষ আমরা আছি। তাহলে মুসলমানরাই হযরত মুহাম্মদের ধর্ম পালন করে না, যেটা সনাতন ধর্মের মানুষ করে। আর যেটুকু, সবাইকে সশ্রদ্ধ প্রণাম, আদাব, সালাম, স্যালুট জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।